তো ঝাড়গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও কন্টেন্ট ক্রিয়েটাররা কেন যে এইসব জায়গায় ভিডিও বানায় না। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি সাইফ। আজকে আমি বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের এক সুন্দর জায়গা কাচন্দা ঘুরতে। শুনেছি জায়গাটা খুব শান্ত আর নেচার লাভারদের জন্য একদম পারফেক্ট। তো চলো আজকে এক্সপ্লোর করি। দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে কেমন সুন্দর সবুজ পরিবেশ, আর এমন রাস্তা দিয়ে যেতে আলাদাই একটা ফিল আসে। তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি কাচন্দাতে। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, একটা বড় বাঁধ আছে এবং চার সাইডে সবুজ গাছপালা। আর প্রথম দেখাতে এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ জায়গা। এখানের এনভায়রনমেন্টটা একদম ফ্রেশ এনভায়রনমেন্ট, কোনো নয়েজ নেই, শুধু প্রকৃতি আর শান্ত জায়গা। আর এই জায়গাটা যদি তোমরা আসো তাহলে বিকালের দিকে আসবে। বিকালের দিকে আসলে এই জায়গাটা অনেক সুন্দর দেখায়। সত্যি বলতে এরকম জায়গায় আসলে কিন্তু মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। জায়গাটা তোমরা দেখো কত সুন্দর জায়গা। আর এই জায়গাটা কোনো পার্ক লয় যে তোমাকে টাকা লাগবে। এই জায়গাটা একটা বাঁধ, আর বাঁধটার পাশে অনেক গাছপালা আছে। বাঁধটা অনেক বড়, তার জন্য এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আমি একা এসেছি, কেননা আমার বন্ধুর ডিউটি আছে আর আমার সকালবেলায় ডিউটি হয়ে গেছে। তার জন্য আজ আমি একাই চলে এলাম ঘুরতে। বিকালবেলায় ফাঁকা টাইমে কি করা যায় বলো? তো তোমাদের কাছেও যদি এরকম ফাঁকা সময় থাকে তাহলে এরকম জায়গায় আসতে পারো, জায়গাগুলো খুব সুন্দর। আর এখন বিকালের দিকে ওই দেখো কিছু জন মাছ ধরছে। এ দেখো সবাই বসে আছে বাঁধের পাড়ে পাড়ে আর মাছ ধরছে। এদিকে কিছু জন আছে আর এদিকেও কিছু জন আছে। বাঁধটা কিন্তু অনেক বড়। আর এই দেখো বাঁধের একটা কোনায় এরকম একটা ছোট ব্রিজ করা আছে। আর যদি তোমরা জানো ঝাড়গ্রামের কোথায় আরও হিডেন জায়গা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেসব জায়গায় যাব আর ব্লগ ভিডিও বানাবো। সূর্যের আলোটা জলের মধ্যে পড়ে দেখো কষ্ণ দেখাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।